ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ধুন্ধুমার কাণ্ড খণ্ডঘোষের প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমরাল প্রাথমিক বিদ্যালয় ক্লাস 4-এ পড়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই স্কুলের এক শিক্ষক বলে অভিযোগ। গতকাল শুক্রবার স্কুলে গিয়েছিল ওই স্কুলের ছাত্রী। ক্লাস চলাকালীন মাস্টার তাকে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। পরে ছাত্রী তার মা বাবাকে ও প্রতিবেশীকে জানায়। তারপর আজ স্কুল খোলার পরই আমরাল গ্রামবাসী একত্রিত হয়ে ওই স্কুলে যান এবং ওই মাস্টার মশাইয়ের উপর চড়াও হন। তারপরে ঘটনাস্থলে খণ্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হন। পরবর্তীকালে পুলিশদের সাথে পাবলিকের বচসা বেঁধে যায়। তারপরেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সাথে অভিযুক্তকে পুলিশ ভ্যানে করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সময় জনতা ব্যাপক বিক্ষোভ দেখায়। এলাকাবাসীর দাবি যেন কোনোদিন ওই মাস্টারমশাই কোনো জায়গায় চাকরি না করতে পারে, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়ে। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে ছাত্রীর পরিবার থেকে কোনো রকম মুখ খুলতে নারাজ। প্রশাসন আধিকারিকরা আশ্বাস দিয়ে যান যে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং এই ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। বলছি দিদি, কি অভিযোগ করছেন? আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি। কিসের অভিযোগ করছেন? আমাদের স্কুলের মাস্টাররা এই যে বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, তার দিকে গাল টিপে সেই দিনে কিছু বলে নাই, তারপরের দিনে গায়ে হাত দিয়েছে। মেয়েটা কাঁদতে বাড়ি গেছে। বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম করেছে। দিয়ে মহাদেব স্যার এই কথাটা বলেছে। বলবার পর ওকে সবাই 2-4 জনের গেছে। তার মধ্যে যে ও ছোটো যে একটা রুমে ঢুকে পড়ে রুমটা চাবি দেওয়া ছিল। যে তার মধ্যে ওকে কেউ মারধর করতে পারে না। কেউ পুলিশ এসে গেল, খণ্ডঘোষ থানায় ফোন করে দিয়েছিল। যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে আপনার দুদিকে লোক দাঁড়িয়ে রয়েছে, একদম বার করতে দেয় না। তারপরে পুলিশ এসে ধস্তাধস্তি করে একটি মেয়ে পুলিশ ছিল খণ্ডঘোষ থানা থেকে। কতজন মোটামুটি মহিলা ছিলেন তখন? যখন পুলিশ আছে তখন কতজনের মতো মহিলা? 150-60টা 100টা এরকম অনেক মেয়ে ছিল, ছেলে বা মেয়ে। কটা মেয়ে পুলিশ ছিল ওখানে তখন? মেয়ে পুলিশ একটি ছিল। এতগুলো মেয়েকে সামাললে একটা পুলিশ কিভাবে সামাল দিল? এই ছেলে পুলিশরা সাথে মেয়ের দিকে ঠিলাঠিলি করে ধাক্কা করে। আমি বলছি স্কুলটা কি মহাজন তুলি হয়ে গেছে মাস্টারদের? বলো কি হয়েছে, কি ঘটনা ঘটেছে? ঘটনায় একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে, তাহলে ওর শাস্তি হলো না কেন? স্কুলের মধ্যে কিসে পড়ে? পরে কিভাবে জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছে? কিভাবে জানলেন যে এরকম ঘটনা ঘটেছে? আমাদের স্কুলের ছাত্রীরা বলেছে। আপনারা কি চাইছেন? বলেছে যে আমাকে এই করলো, তারপরে সব গণজন এলো। এখন কি চাইছেন? এখন চাইছি স্কুলে চাবি করবে। এই যে প্রশাসন এসেছিল, পুলিশ কর্তারা এসেছিলেন, কি বললেন তারা? নিয়ে চলে গেল, কিছু করতেও দিল না আমাদেরকে, তাহলে আমাদেরকে মারতেও দিল না দুঃখ। আর আমাদের মেয়েদের এরকম অবস্থাও করে গেল। কাল আমাদের মেয়ে আজকে একটা করলে কাল একটা করবে, আবার 2 দিন পরে একটা করবে। তাহলে সব মাস্টাররাই তো এরকম। যেই মাস্টারমশাই করেছেন সে কোন স্কুলের টিচার করতেন? নাম কি? মহাদেব। আপনার নাম? আমার নাম বিনা রায়। আপনার বাড়ি? আমার বাড়ি আমরালে। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও EMI এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি।
আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।